তো বাংলার ইতিহাসে ছাগল মানে এই 12 লাখ 16 লাখ টাকার ছাগলে কিন্তু বড় বড় ছাগলের দেখা মেলাইছে। এবং এই সাদেক গরু ছাগল বলতেছে উঁচু বংশের গরু বেছে, সম্পূর্ণ ভণ্ডামি। এবং যে ছাগলটা লয়েছে কারবার করছে যশোরের একটা বাজারতে আনছে কিনা 1 লাখ টাকা দা, হ্যাঁ এটা 12 লাখ টাকা 18 লাখ 16 লাখ দাম চায় আনতাছি। মানে এই বর্ষিয়ান প্রতারকের এখন এর খামারও উচ্ছেদ, অবৈধ জায়গার মধ্যে দল করে থয়ে দিছে, চোরাই গরু এনে বিক্রি করে, নিষিদ্ধ গরু বিক্রি করে, আর নিষিদ্ধ মানুষকে এগুলো কেনাকাটা করে। তো আমার এক জায়গায় আপত্তি আছে ভোক্তা অধিকারকে নিয়ে। ভোক্তা অধিকার ধরেন একটা পণ্য রেখে জিজ্ঞেস করে না, আমাদের জন্যই তো কাজ করে, যে পণ্যটা এত কিনে এত দাম, এরা কেন ছাগলের কাছে গেল না, ছাগলের মালিক রেজি গেল না যে তুই কি ছাগল নাকি বাড়া, যে তুই এত টাকার দাম চাস ছাগলের, তুই গরুর দাম 1 কোটি টাকা চাস, কোন আইনে চাস, কোন লজিকে চাস, কিসের বংশ বংশ হুন্দাস বেড়া। হ্যাঁ তো উঁচু বংশের পাঠা, নাহলে উঁচু বংশের গরু কেমনে এই বাজার দর করে। হ্যাঁ মাংস সিন্ডিকেটের বড়, মানে মাংসের যে দাম বাড়াইছে গরুর দাম বাড়ানির এই বড় বর্ষিয়ান প্রতারক সাদেক গরুর ইমরান হইল আসল বাটপার। এই বন্ডর খামার হয়ান উচ্ছেদ, এই বন্ড অনেক কিছু ম্যানেজ করে চলছে, উত্তর সিটি কর্পোরেশনকেও নানান ভাবে ম্যানেজ করে চলছে। বহুবার সাংবাদিক রিপোর্ট করছে, এই ছাগল কাণ্ডের ভাইরাল হওয়ার আগে বহুবার রিপোর্ট হয়েছে, হয়তো নজরে আপনার পরে নাই, আমার পরে নাই, কিন্তু কাজ হয় না। এরা ভাবছে জায়গায় জায়গায় ম্যানেজ করে, কিন্তু সোশ্যাল মিডিয়ার চাপে এক ছাগলে সব বের করে যাচ্ছে। এই জন্য ছাগলটা জাতীয় জাদুঘরে রাখা উচিত।